বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা সাধারণ রান্না, লাউ ছেচকি, মুগের ডাল দিয়ে লাউ ছেচকি। আমি রান্নাটা কিরকম করি আপনারা দেখতে থাকুন। আমার উনুনটা জ্বলে গেছে। আচ্ছা, আমি মুগের ডাল দিয়ে লাউ ছেচকির জন্য নিয়ে নিয়েছি মুগের ডাল, চিনি, গোটা জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কারি পাতা, সর্ষের তেল। এবার আমি মুগের ডালটা ধুয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে আমি তেল দিয়ে নেব। ফোড়নে দেব তেজপাতা, ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এইবার আমি মুগের ডালটা ধুয়ে নিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দেবো। বন্ধুরা, আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের এখানে কীর্তন হচ্ছে, তো ওর জন্য সাউন্ডটা ডিস্টার্ব করছে। আরে এখানে কাজ করি কাজ করি। মুগের ডালটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি লাউটা দিয়ে দেবো। মানে লাউটা আগে আমি কেটে দিয়ে রেখে দিয়েছি, এবার দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে নেব। এবার আমি পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে লাউটা অল্প অল্প করে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো। অল্প অল্প করে নাড়বো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, লাউটায় আমি জল দেবো না, জল দিলে একটু এমনি লাউয়ে জল আছে, তাহলে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, দেখি ঢাকাটা খুলে দেখি লাউ সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত জল বেরিয়েছে লাউয়ে। এইভাবে আবার ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ করে নেবো। লাউয়ের জলটা মরুক, তারপরে আমি খুলবো। আচ্ছা বন্ধুরা, এবার খুলে দেখে নেবো ঢাকা। লাউ ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, ডাল লাউ দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতো মিষ্টি দেব। নেড়ে নেব। এবার আমি কারি পাতা জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু কারি পাতা দিয়ে দেবো। আমার লাউ রান্না হয়ে গেছে, এবার আমি বন্ধুরা, আমি মুগের ডাল দিয়ে নিরামিষ লাউ করেছি।
আপনারাও এরকম নিরামিষ লাউ ছেঁচকি করে খাবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে প্লিজ 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 আমাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার